এই বর্তমান সরকার তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে তারা আজ পর্যন্ত অবমাননা করে চলেছে। এই বিষয়টা আমার মনে হয় যে গুরুত্ব সহকারে জনগণের কাছে প্রচার করতে হবে। তারা যদি বলে থাকে যে স্বৈরাচারকে হটিয়ে, ফ্যাসিবাদকে হটিয়ে নতুন একটা সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য তারা এসেছে, কিন্তু তারা একই কায়দায়, স্বৈরাচারী কায়দায় যেভাবে খুনি হাসিনা আইন আদালতকে তোয়াক্কা করতো না, জনগণকে তোয়াক্কা করতো না, সংসদকে ধ্বংস করেছে তাদের ব্যক্তিগত লোকদেরকে ভুয়া ভোটের মাধ্যমে বসিয়ে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, তারই কি ধারাবাহিকতা কি আমরা দেখতে পাচ্ছি কিনা, আজকে সেই প্রশ্ন জনগণকে অবশ্যই করতে হবে। আমরা বলতে চাই, অতীতে যেমন বলা হতো যে হাসিনার বিরুদ্ধে বলা যাবে না বা তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তো আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যদি ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে যদি বলা হয় যে বলা যাবে না কথা, মুখ খোলা যাবে না, তাহলে তো কোনো পরিবর্তন হলো না। আমি বলতে চাই যে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণ। এখানে কোনো এক ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না, জনগণের চেয়ে বড় হতে পারে না। এই দেশটার মালিক জনগণ, শহরের মালিক জনগণ, নগর ভবনের মালিক জনগণ, সিটি কর্পোরেশনের এবং সরকারের যে সকল সম্পত্তি রয়েছে সব কিছুর মালিক জনগণ। অতএব এই সরকারকে অবশ্যই জনগণের কাছে যখন প্রয়োজন জবাবদিহিতা করতে হবে। এটাই হলো আমাদের শেষ কথা। আমরা কাউকে ছেড়ে কথা বলার জন্যে জন্ম হয় নাই। আমরা ইনশাল্লাহ যত ধরনের জেল জুলুম অত্যাচার নির্যাতন আগে সহ্য করেছি, এমনকি জীবনকে বাজি রেখে রাজপথে আন্দোলন করেছি, আবারও যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আবার যদি প্রয়োজন হয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বুক পেতে দেওয়ার জন্য। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট, বুক পেতে গুলি খাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা আমাদের ট্রেনিং দিয়ে জমা দিয়ে আসি নাই, অস্ত্র জমা দিতে পারি, ট্রেনিং জমা দেই নাই। আমরা ভুলে যাই নাই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদের দলের যারা সৈনিকরা রয়েছেন তাদেরকে নতুন করে শেখাতে হবে না। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই আমরা রয়েছি সেটা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।